মাল ভালো, তবে যদি ডেট ফেল হয়ে যায় ওই মাল গ্রহণ করা যায় না। ঔষধ 1 নম্বর একেবারে স্কয়ার কোম্পানির, কোনো সন্দেহ নাই। ইনজেকশনটার দাম 1 লক্ষ টাকা। আছে না এরকম দামি ইনজেকশন? 1 লক্ষ টাকা ইনজেকশনের দাম। স্কয়ার কোম্পানির থেকে তৈরি, একেবারে সম্পূর্ণ ভালো, কোনো সন্দেহ নাই। পিওর ইনজেকশন। ওর মেয়াদ হলো 2022 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ওই ইনজেকশনটা যদি আপনি 2023 সালের জানুয়ারিতে কিনতে যান, তাহলে কি কিনবেন নাকি? মাল 1 নম্বর কোম্পানি, 1 নম্বর, কিন্তু ডেট ফেল হয়ে গেছে, ওইটা চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, উনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এখন কোনো সন্দেহ নাই। কিন্তু বর্তমানে ওনারা চলবে নাকি? এ সময় চলবে জননেত্রী শেখ হাসিনা। আবার যদি ইনি ফেল করে খালেদা জিয়া আসে, আবার ইনার ডেট ফেল, পরবর্তী যিনি আসবে তিনি। যত নবী রাসূল আগে ছিলেন সবাই সত্য, তবে সবার মেয়াদ শেষ হয়ে গেছে, ওনাদের টাইম ফেল। এখন চলতেছে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল। এইটা চলবে কত কাল? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। ঠিক কি ঠিক না? আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত নবী আমাদের, আমার নবী, সমস্ত নবীদেরও নবী, সমস্ত ফেরেশতাদেরও নবী, জিনরাও, হাজার হাজার লক্ষ লক্ষ জিন আমার নবীর উম্মত হয়েছিল, এখনো চলতে আছে। বলা হয় আল্লাহর নবীর কাছে সরাসরি কলেমা পড়ে মুসলমান হয়েছে জিন, এইরকম সাহাবা জিন এখনো 2-4 জন দুনিয়ায় বেঁচে আছে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী আমাদেরকে রাহবারি করার জন্য যে গাইডলাইন সংগ্রহ করেছেন, এইটা আনতে গিয়েছিলেন জাবালে নূর। হাজী সাহেব যারা গিয়েছেন হজে, দেখেছেন নূর পাহাড়, যার নাম হলো, যেই নূর পাহাড়ের গুহার নাম হলো গারে হেরা। ওখানে আল্লাহ পাকের সন্ধানে একটানা 40 দিন 1 চিল্লা, কয় চিল্লা? 1 চিল্লা কাটাইছেন ওখানে। আমাদের উলামায়ে কেরামরা 3 চিল্লা তবলিগের জন্য একটা সিলেবাস তৈরি করছে। 3 চিল্লার তবলিগে কয় চিল্লা? কয় 3 চিল্লা। 3 চিল্লা আছে না? তবলিগ বিরোধী যারা, তারাই চিল্লে নিয়ে ব্যঙ্গ করে। চিল্লে পাইছে কোন জায়গায়? চিল্লে পাইছি অনেক জায়গা। 1 নম্বরে মানুষের বডি তৈরি হয় মায়ের পেটে 3 চিল্লায়। প্রথম চিল্লা বীর্য থেকে রক্ত পরিণত হয়, বীর্য থেকে রক্তে পরিণত হইতে লাগে 1 চিল্লা। দ্বিতীয় চিল্লায় রক্তটা গোস্তপিণ্ডলিতে তৈরি হয় আর 1 চিল্লা। এবার গোস্তপিণ্ডলি থেকে মানুষের রূপ ধারণ করে আর 1 চিল্লায়। 3 চিল্লা শেষ হইলে, 4 মাস শেষ হইলে ওর ভিতরে আল্লাহ রূহ দেয়। তাহলে পানি থেকে মানুষ হইতেও লাগে 3 চিল্লা। তার তুমি অমানুষ থেকে মানুষ হইতে তোমারও লাগবে 3 চিল্লা। বেঈমান থেকে ইমানদার হইতে তোমারও লাগবে 3 চিল্লা। বেনামাজি থেকে নামাজি হইতে তোমারও লাগবে 3 চিল্লা। বেআমল থেকে আমলি হইতে তোমারও লাগবে 3 চিল্লা। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। 2 নম্বর হলো আমার নবী গারে ঘেরাই দিয়েছেন 1 চিল্লা। ইউনূস আলাইহিস সালাম ঘর থেকে বেরোইয়া পুনরায় বাড়ি ফিরে আসতে দিয়েছেন 3 চিল্লা। মাছের পেটে ছিল 40 দিন, ওখান থেকে বেরোইয়া সাগরের পাড়ে লাউ গাছতলা ছিলেন 1 চিল্লা 40 দিন। ওখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে আসতে লাগছে আর 1 চিল্লা 40 দিন। ইউনূস নবী দিয়েছে 3 চিল্লা, আমার নবী গারে ঘেরাই দিয়েছে 1 চিল্লা। আমরা আপনারা সকলে মায়ের পেটে মানুষ হইতে, মায়ের পেটে মানুষ পর্যন্ত আসতে দিয়েছে 3 চিল্লা। কাজেই দুনিয়ায় এসে মুমিন হইয়া ইসলামকে শিখে আল্লাহর নবীর পূর্ণ উম্মত হওয়ার জন্য প্রাথমিকভাবে যে শিক্ষা লাগবে, ওই শিক্ষা অর্জনের জন্যও লাগবে 3 চিল্লা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় 40 দিন সময় লাগাইছে। এই 40 দিন পর্যন্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কিন্তু সেই সময় কত? নবী যখন নবুয়তি পাইছে সেদিন বয়স 40 বছর। আর নবীর থেকে 15 বছরের বড় হলো খাদিজা। নবীর চাইতে 15 বছরের বড় খাদিজা। নবীর বয়স যখন 25,
খাদিজার তখন বয়স 40, ওই সময় হয়েছে বিয়ে, তাহলে 15 বছরের ডিস্টেন্স। নবী নবুয়তি পাইছে 40-এ, ওই সময় খাদিজার বয়স 55। এই 55 বছরের মহিলারা কিন্তু আয়েশা হয়ে যায়। পুরুষের যৌবন থাকে, শক্তির যৌবন থাকে 40 বছর, পুরুষের পূর্ণ শক্তির যৌবন থাকে 40 বছর। তবে পুরুষের পুরুষত্বের চাহিদা থাকে মরণের আগ পর্যন্ত, আর নারীদের নারীত্বের যৌবন থাকে 55 বছর। 55 বছরে নারীদের মাসিক বন্ধ হয়ে যায়, ওর পরে নারীদের আর যৌন চাহিদা থাকে না। আল্লাহু আকবার। এইটা হলো চরম বার্ধক্যের বয়স। খাদিজাতুল কুবরা এই 55 বছরের একটা বুড়ি মহিলা, মক্কা থেকে গারে হেরা জামালে নূর এখন হয়েছে 3 কিলোমিটার। ওই সময় ছোট ছোট টিলা পাহাড় টপকায় টপকায় যাইতা 8-10 কিলোমিটার হয়ে যাইত। প্রত্যেক দিন সকালে একবার আর সন্ধ্যায় একবার, সকালে একবার আর বিকেলে একবার, 2 বেলা নবী পাককে ওই জায়গা যাইয়া খানা খাওয়ায় আসছেন। এখন তো জামালে নূরে তাক তাক বানাই দেশে সিঁড়ি, আর খাদিজার জন্য কোনো সিঁড়ি ছিল না। ওই পাহাড়ের উপরে বুড়ি মহিলা কিভাবে খাবার নিয়ে উঠে যাইতেন, ওখানে যাইয়া গারে হেরার মধ্যে নবিয়া পাককে খানা খাওয়াইতেন। কথা এসে গেলে বলা লাগে, বৃদ্ধা মা এইভাবে বাপকে খানা খাওয়াইছে দেখেছেন ফাতেমা। আমার বুড়িমা আমার আব্বাজিকে গারে হেরাই নিয়া জাবালে নূর, কত উঁচু যারা গিয়েছেন বুড়োরা এখন যাইয়ে বুড়ো কালে হজে যায়, উঠতে সাহস পায় না, যাইয়ে জিয়ারায় যায়, যাইয়ে নিচেতে তাকায় দেখি একটা হাই ছেড়ে চলে আসে। সময় মতো আসিনি হলো না কপালে। আল্লাহ আমার সময় মতো নেছে। আমার বয়স এখন 53। আমি 13 সালে গেছি, 13 সালে গেছি। নবী যে বয়সে নবুয়তি পাইছে 40 বছরে, আমি 40তম বছরেই হজ করতে গেছি। আলহামদুলিল্লাহ। আমি ওই গারে ঘেরার মধ্যে ঢুকছি। আমি তো পাতলা মানুষ, আমার সাথে একটু স্বাস্থ্য ভালো 2 জন গেছিল। আমি একে দৌড়ি ওকে পিছিয়ে ফেলাই দিছি অর্ধেক। চিনতে পারলাম যে এই কয়ে মিলে উঠতে গেলে উঠা হবে না, মানে হুশ আসার আগে উঠে যেতে হবে খানিক। একে দৌড়ি অর্ধেক পথ উঠে চলে গেছি। সাউন্ড দাও, আবার সাউন্ড কম দিলে কেন? এই সাউন্ড কমে গেছে। অর্ধেক উঠে গেছি, তারপরে ধীরে ধীরে উঠছি। এরপর আমার লাগছে 45 মিনিট, 1.5 ঘন্টা। সোজা পথে হাঁটলে 3 কিলোমিটার হাঁটা যায়, তাই না? তো এই পথ উঠে যাইয়া সেখানে ঢুকছি। আলহামদুলিল্লাহ। একেবারে মক্কায় ফজর পড়ে যাইয়া ওখানে গেছি। মনে করছি যে আমার আগে আর কেউ যায়নি। যে দেখি এমনি অন্য কোনো পুরুষকে পাই নাই, 3টে মেয়ে অল্প বয়সী, 16, 17, 18, 20-এর উপরে না। এই 3টে মেয়ে ওই গারে হেরার মধ্যে বোরকা পরে বসে কান্নাকাটি করতেছে। ওরা এই গুহার মধ্যে ঢুকছে, আমার মাথায় ধরতেছে না এরা কোন সময় আসবে। মেয়ে ছেলে মানুষ, আমি কি বা তার কাছে জিজ্ঞেস করবো। আমরা গেলে ওরা মুনাজাত মুক্তাসার করে বেরোয় আসছে। কে বা কারা পরিচয় তো আমি নেই। আমি ঢুকে পিছনের দিক তাকাইয়া ওই মেয়েগুলোর আর ওই জায়গা দেখলাম না, মুহূর্তের মধ্যে আর দেখলাম না। জিন না ফেরেশতা, কে? আল্লাহ আল্লাহই ভালো জানে। ঢুকে গেলাম যখন গারে ঘেরার মধ্যে, মনে হচ্ছিল আমার কাছে জিবরাইল আসবে। এমন জায়গা, ছোট্ট একটা গুহা, ওর মধ্যে ঢুকছি। ঢুকে যে আমার মনে হয় যেন জিবরাইল আমার কাছে আসবে। আর ওই জায়গা পাথরের গায়ে রং দিয়ে লেখা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, 5টা আয়াত ঘুরে লেখা। মনে হয় যেন এই 5টা আয়াত এখনই নাজিল হচ্ছে। আল্লাহ নবী ওখানে 40তম দিন লাইলাতুল কদরে একা একা রাতের বেলায় বসে আছে। ইতিমধ্যে বিশাল একটা জোয়ান আইসা নবী পাকের সামনে দাঁড় হলেন, এসে সামনে বসে গেলেন। পরিচয় টরিচয় কিছুই দেয় নাই, এসেই বলতেছে ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। হুজুর কয় মা নাবি কারি, আমি তো কোনোদিন পড়তে পারি না। আবার কয় ইকরা, মা নাবি কারিন, আমি পড়তে পারি না। আবার কয় ইকরা, পড়েন আপনি পড়েন, কয় না পড়তে পারি না।
সাদরিহি, নবী পাককে ধইরা জিব্রাইল বুকের সাথে চাপা দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এবার যা বলে নবী টপ টপ করে পড়তে শুরু করিয়া দেয়। আল্লাহু আকবার। এখান থেকে সূরা আলাক নাযিল হলো প্রথম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মাত্র 5টা আয়াত। কয় আয়াত? এই 5 আয়াত নিয়ে নবী চলে আসছেন। লম্বা কিসসা, কাইফা কানা বাদুলহি, ওহির সূচনা কিভাবে হলো, বলতে গেলে রাতের পর রাত কেটে যাবে। তবে ওই জায়গায় নাজিল হয়েছে মাত্র 5টা আয়াত, আর একটা আয়াত ওই জায়গায় হুজুরের উপরে নাজিল হয় নাই। পরবর্তী আর নবী ওখানে গিয়ে কোন আয়াত পান নাই, নাজিল হয় নাই। গিয়েছেন কিনা তার ইতিহাস আমার জানা নাই, তবে ওই জায়গার কোন আয়াত নাজিল হয় নাই, মাত্র 5টা আয়াত। এই 5 আয়াতের বদৌলতে একটা পাথরের পাহাড়, পাথরের পাহাড়ে ওই 5টা আয়াত কিন্তু মুখস্থ করে নাই। পাহাড়ের কাছে যদি জিজ্ঞেস করি, পাহাড় তুমি এই 5টা আয়াত পড়ে শোনাও, শুনাইতে পারবে নাকি? কথা বলেন। ওই 5টা আয়াতের হাফেজ হয় নাই পাহাড়টায়। 5টা আয়াত ওই পাথরের গায়ে কেউ না কেউ লিখে রাখছে, আল্লাহও লিখে রাখে নাই। বন্ধুরে, মাত্র 5টা আয়াতের ওসিলায় ওই পাথরের পাহাড়, যেই পাথরের পাহাড় আরো হাজার হাজার পাহাড় সৌদি আরবে আছে, ওই সম্মান অন্য পাহাড়ের নাই, যেই সম্মানটা এই পাহাড়ে অর্জন করেছে। মাত্র 5টা আয়াতের কারণে পাহাড়টা কত দামি, সেই থেকে নিয়ে আজও পর্যন্ত কোটি কোটি মুসলমানরা হজে যায়, আর প্রত্যেকে 1-2 বার 5 বার করে দেখে। প্রত্যেকে ওই জায়গায় বরকত মনে করে, ওই জায়গা যাওয়ার নিজেকে সৌভাগ্যবান, সৌভাগ্যের বিষয় মনে করে, ওই জায়গা যাওয়াকে গর্বের বিষয় মনে করে। ওই পাথর পাহাড়টার একটু চুমো খায়, পাহাড়টার উপরে উঠে একটু ঘুরে ঘুরে দেখে। একমাত্র 5টা আয়াতের কারণে যদি পাথরটা এত, পাহাড়টা এত দামি হতে পারে। এই ছেলেটার পেটের ভিতরে আজকে 30 পারা কোরআন শরীফ ফাইনাল, ওর মাথায় আমরা পাগড়ি বসাই দিছি। এই ছেলেটার পেটের ভিতরে 6666 আয়াত। 5 আয়াতের কারণে পাহাড়টা যে পরিমাণ সম্মান পায়, তার চাইতে কত গুণ বেশি হাফেজ সাহেব পাইবে। কথা কন। हर लहजा है मोमिन का नई शान नई यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारी और गफ्फारी और कुद्दूस और जबारूत, ये 4 अनासर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील आमीन बनता है खाकी, है उसके नसीबन न बुखारा न बदख्शा, ये राज किसी को नहीं मालूम के मोमिन तारी नजर आता है हकीकत में है कुरान। হাফেজ সাহেব দেখতে একটা মানুষ মনে হয়, হাফেজ সাহেব দেখতে আমার মতো একটা মানুষ মনে হয়, মৌলিকভাবে ওটা খালি মানুষ না, ওটা 30 পারা কোরআন। 5 আয়াতের কারণে যদি গারে হেরা জবালে নূর এত দামি হইতে পারে, তাহলে 30 পারা হাফেজরা তার চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি দামি। কথা বলেন ঠিক কি না? শারফুল মাকানে বিল মাকিন। 5টা আয়াত নাযিল হয়েছে মাত্র জাবালে নূরে, তার কারণে জাবালে নূর এত দামি হয়ে গেছে। ও বন্ধুরে, এখন এই জায়গাটায় কোরআন শরীফ প্রতিনিয়ত তিলাওয়াত হয়। যে জায়গা মাদ্রাসা আছে, বিশেষ করে হেফজখানা, এই হেফজখানা মাদ্রাসায় 24 ঘন্টা তিলাওয়াত হয়। কিছু কবেন না? কোন সুবহানাল্লাহ। না বিশ্বাস করতে পারেন নাই, প্রশ্ন রয়ে গেছে, সেই জন্য সুবহানাল্লাহ করেন। 24 ঘন্টা তিলাওয়াত হয়, তাই এরা খায় কখন আর ঘুমায় কখন আর পায়খানা করে কখন? এটা একটা কথা। তো পেশাব পায়খানা একদল পড়ে, একদল জরুরতে যায়। তিলাওয়াত হতেই আছে কেউ না কেউ। খাওয়ার সময় কেউ খায় কেউ পড়ে, তিলাওয়াত হতেই আছে বিরাম। ঘুমের সময় সবাই ঘুমায়, সে সময় কে তিলাওয়াত করে? হেফজখানার পাশে যাবেন, মাঝে মধ্যে দেখবেন। আমার বাড়ির কাছে তো মাদ্রাসা, আমার তো মাদ্রাসা আছে। মাহফিল সেরা রাত 2টা-3টার সময় যাই, শেষ রাত্রি কোনো ছাত্রদেরকে উস্তাদরা উঠায় নাই। ওই সময় যাইয়ে দেখি হেফজখানার জানালা হালকা ফাঁকা, ওই জানালার ভাগ দিয়ে শুনি 1-2টা ছেলে পড়তেছে, 1-2টা ছেলে পড়তেছে। মনের ভিতরে প্রথম সময় একটা অভিযোগ করতাম ওদের উপরে, যে সব ছেলে ঘুমোচ্ছে, তুই পড়ে পড়ে কেন ডিস্টার্ব করিস? জানলার ভাগ দিয়ে উকি মেরে দেখি যে পড়তেছে সেও সজাগ না, সেও ঘুমোই রয়েছে, ওই ঘুমের মধ্যে তিলাওয়াত করতেছে।
সজাগ থাকতে যা পড়ে ঘুমের মধ্যে তাই তেলাওয়াত করতেছে, সজাগ থাকতে যা করে ঘুমের মধ্যে তাই করে। সেদিনকে শুনলাম এক জায়গার খবর, রাত 3টের সময় আর্জেন্টিনার খেলা দেখে যে শুয়ে পড়ছে। আর্জেন্টিনা জিতে গেছে তো যে খেলায়, ওই খেলায় জিতার পক্ষে ছিল উনি। এবার আর্জেন্টিনার যখন গোল দেয় তখন দর্শকরা তো বাংলাদেশে বলে গোল কইয়া চিল্লে ওঠে। ওর পরে যে ঘুমাই রয়েছে ঘুমের মধ্যে গোল গোল কইয়া চিল্লে উঠছে। স্বপ্নে দেখতেছে আর্জেন্টিনা গোল আরেকটা দিয়ে দিছে। আর্জেন্টিনার গোল সজাগ থাকতে দেখা সমর্থন করে গোল কয়ে চিল্লে ওঠার স্বপ্ন গোল কয়ে চিল্লাও। আমাকে কাজী সাহেব ছিল, কৃষক মানুষ, জমি আছে তো কৃষি ক্ষেত খামারের ফসল বিক্রির পরে উনি হজ করে আসছে, বাড়ি এসে আবারও কৃষি ক্ষেত খামার করে। তো কৃষি ক্ষেত খামারের যে আসবাব, লাঙ্গল, তারপর ওই যে ধান একটু বড় হলে আশ্রা দেয়, আশ্রা কয় নাকি, নাংলিয়ে 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 যে অনেক আলনা এরকম এরকম, এই সিজনে ওইটা ব্যবহার করে আর আনসিজনে ঘরের মধ্যে থাকে। তো হাজি সাহেব খাটের পর শোয়া, ওনার পায়ের কাছে নাংলিয়ে খাড়া করা। উনি স্বপ্নে দেখতেছে বল খেলতেছে, হাজি সাহেব নিজে বল খেলতেছে। তো বল খেলা স্বপ্নে দেখে দেশে লাথি, আর লাথি যায় লাগছে নাংলির আলের ভিতরে, পার এ পাশে ঢুকেও দেখতে বের হয়ে গেছে। জাস্ট ওই সময় হাজি সাহেবের ঘরের চোরে শিং কেটে ঢুকে মালামাল নিয়ে কেবল দরজা খুলে রেডি হয়েছে বেরোবে। এর মধ্যে হাজি সাহেব স্বপ্নে বল খেলছে নাংলির সাথে। উঠে দেশে পড়ছে চিল্লাইয়া, চোর মাল ফেলায় চলে গেছে। ওনার বল খেলার স্বপ্নের মধ্যে নাংলির সাথে চোর দাওয়াই দেশে দাঁড়াইয়া বলতে চাইছি, বাস্তবে যা করে মানুষ স্বপ্ন তা দেখে। হাফেজ সাহেবরা বাস্তবে তিলাওয়াত করে, স্বপ্নেও ঘুমের মধ্যে তিলাওয়াত করে, অবিরাম তারা তিলাওয়াত করে। যেই জায়গায় আল্লাহর কোরআন তিলাওয়াত হয় ওই জায়গায় আরশে আজিম থেকে নূর নাজিল হয়। ওই এলাকায় কোরআনের বদৌলতে ক্ষুধার গজব আসে না। তার প্রমাণ আমি শুনে দেই। দাঁড়িয়ে আছেন যে ভাই দাদু তোমরা আসো, এদিকে এসে বসো, বেশিক্ষণ কষ্ট দেবে না, আমারও টাইম হয়ে গেছে, পুরো টাইম হয়েও 10 মিনিট বেশি হয়ে গেছে। আসেন সেই পাশে আসো, অল্পক্ষণের মধ্যে সেরে দেবো ইনশাআল্লাহ। দোয়া করে দেব, দোয়ার জন্য আমার আনসার, দোয়া করার জন্য দোয়াই করে দেব। এদিক তাকান, দোয়ার ওসিলায় তিলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা কোরআনের তিলাওয়াতের ওসিলায় গজব থেকে মুক্ত রাখে। বিশ্বাস হয় কি হয় না? বালা মুসিবত থেকে হেফাজত করে। বড় ধরনের ঝড় তুফান ওই এলাকায় আসে না, বড় ধরনের মহামারী গজব আযাব আসে না। এর নগদে প্রমাণ আমি শুনাইয়া দেই। এই যে 3টে বছর চলে গেছে, করোনার 3 বছর, করোনার 3 বছর খুঁজে দেখেন সারা বিশ্বের ভিতরে করোনায় মরছে বহু মানুষ, কিন্তু সবচাইতে কম মরছে মুসলমান। কোন সবচেয়ে কম মরছে? তুলনামূলক তার চেয়ে কম মরছে বাংলাদেশে। আর সারা দুনিয়ার মধ্যে সবচাইতে করোনার সাথে অনিয়ম দুর্ব্যবহার করছে বাঙালিরা। করোনারে মোটে মূল্যায়নই করিনি, এমন সম্মানের সাথে আসছে। পয়লা কয়দিন একটু গরম পানি একদম মধ্যে খাইয়ে পরে যা বারিশ করি ওরা যা দিছি মাস্ক খুলিয়ে, ঠিক না? করোনার সাথে লুকোচুরি খেলছি, মাছ পকেটে করে নিয়ে ঘুরি, পুলিশে দেখালে মাছ পরিস রেখে স্যার মাছ পড়ার কথা আসে নাই কিতাবে, কিতাবে কি হয়েছে? কয় যে মাস্ক সাথে রাখা আবশ্যক। এই যে স্যার আছে, তুই আবার হবে ঠিক। এই নিয়ম করছি সবচাইতে বেশি আমরা বাঙালিরা, ঠিক? দুনিয়ায় সবচাইতে অল্প জায়গায় ঘনবসতি বাংলাদেশ, জায়গা কম মানুষ বেশি। এতটুক জায়গার ভিতরে 18 কোটি মানুষ, তার মধ্যে আবার রোহিঙ্গা এসে ঢুকছে 20-20 লাখ। অল্প জায়গার ভিতরে এত মানুষ, আবার তা আমরা নিয়ম কানুন মানি নাই। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে অন্য সব জাতির চাইতে কম মারছে। এর কারণ কি জানেন? দুনিয়ায় সব দেশের চাইতে জনসংখ্যা জরিপে তুলনামূলক বাংলাদেশে হাফেজে কোরআন বেশি। মানো আর না মানো কিছু আসে যায় না, বাইসি আছে শুকর আদায় করো। কারো সিলাই খাও রে বন্ধু, তারে তুমি চেনো না। হ্যাঁ, কারো সিলাই খাও বন্ধু, তাকে তুমি চেনো না। এই গজবার বালা মুসিবত থেকে বাঁচছ হাফেজে কোরআনদের সিলাই, তিলাওয়াত করনেওয়ালাদের সিলাই। যে দেশে যত বেশি কোরআনের তিলাওয়াত, ওই দেশে আল্লাহর গজব তত বেশি কম। আমাদের সরকার আমাদের ভয় দিচ্ছে, আগামী বছর নাকি বাংলাদেশ
বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে। আমার একিন যে দুর্ভিক্ষ আসবে না, কারণ বাংলাদেশে হাফেজে কোরআন আছে। সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ হাফেজদের বসবাস কোন দেশে? বাংলাদেশে। একটু কন্যা কোন দেশে? সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ফুটবল খেলনেওয়ালা বাংলাদেশে। হ্যাঁ, বিশ্বকাপ তো বারবার বাংলাদেশের জিতে নিয়ে আসে ক্রিকেটে। কথা কয় না। সারা পৃথিবীতে একটা বারও কি বিশ্বকাপ ক্রিকেট খেলেও বাঙালিরা আনতে পারছে? ফুটবলের লাথিও দিতে সুযোগ পেল, ঠিক না? আজকে শুনলাম ইন্দ্রা নাকি সিরিয়ালে আসছে, তবে 84তম, কিয়ামতেরও 10 বছর পরে ভাগে পাবে, বেঁচে থাকতি না। আমার হাফেজরা যে বাড়ি যায় সে বাড়ি পুরস্কার আনে কি আনে না? এই জায়গা 2 বার একটা ছেলের তেলাওয়াত শুনলাম, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা হাফেজ সালেহ আহমদ তাকরিবের তেলাওয়াতের মতো কণ্ঠ মিল হচ্ছে, তার তেলাওয়াতের মতো ওরে মস্ক করার ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ ওকে বিশ্ববিখ্যাত বানাক, সবাই বলেন আমিন। শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোন গ্রামে যদি একটা দাগি চোর থাকে, একটা মাত্র দাগি চোর, ওই গ্রামে 10,000 মানুষ আছে মোটামুটি, একটা আছে বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাগি চোর। চট্টগ্রামে চোর ধরা পড়ছে, বাড়ি কোন জায়গায়? ওই গ্রাম। সিলেটে চোর ধরা পড়ছে, এটার বাড়ি কোন জায়গা? কয়তো সেই চট্টগ্রামে, সেইটা বাড়ি ওর ফরিদপুরের অমুক জায়গা। এইরকম যে জায়গা চোর ধরা পড়ে ওইটাই ধরা খায়। এটা ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। ওই এক চোরের কারণে গ্রাম দাগি হয়ে যাবে। ওই গ্রামে কেউ মাইয়ে বিয়ে দিতে চায় না, ওই গ্রামে থেকে মাইয়ে আনতে চায় না। কথা কন, চোরের গ্রামে ছেলে বিয়ে দেবো না, চোরের গ্রামে মাইয়ে বিয়ে দেবো না। এক চোরের গ্রাম রে ফসায় ফেলায়। আবার কোন এক গ্রামে যদি একটা ভালো মানুষ হয়, ওর কারণে গ্রামের দাম বাইরে যায়। কথা কন, ওই মানুষটার সাথে সম্পর্ক কইরা কত যে মাইয়ের বিয়ে হয়। কয় যে ওই যে আইজি সাহেব না, আইজি সাহেব হলো আমার মামা। কিরম মামা? কয় যে এইভাবে ঘুরে 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 প্রায় 15 মিনিট লাগছে মামা বানাতে। তাহলে আইজি হিসাবে যে কোনো ভাবে মামা যখন কইতে পারছে, তাহলে তো চাকরি ওইভাবে ঘুরতে ঘুরতে একদিন হবে। এক আইজিতে পুরো গ্রামের সেমডিকে পর্যন্ত আইজি বানায় ফেলে, এক চোরে ওই গ্রামের সাধুকেও চোর বানায় ফেলে। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আজিজ পাইপ আমাদের বিশ্ব রোড, ঢাকা খুলনা, ঢাকা ফরিদপুর, ঢাকা বরিশাল, আরিসা রুটের বিশ্ব রোডের পাশে আজিজ পাইপস। জীবন ভরে যাই আসি, যতদিন হয়েছে মাই ইন্ডাস্ট্রিজ সাইনবোর্ড কান দেখি, এর কারণে আলাদা দাম। তবে বন্ধুরে, আজিজ পাইপস মার্কেটের নাম আমেরিকা, চীন, জাপান অত তাড়াতাড়ি যাবে না যত তাড়াতাড়ি যাবে এই মাদ্রাসার নাম। কারণ আমার সাথে যে দেখতেছেন যতগুলো ক্যামেরা সেট করা আছে, এর ভিতরে মোবাইল যে কয়টা আছে, এই কয়টার লাইন এখনই দেখেন 10 থেকে 15-20 হাজার করে লাইভ সংযোগ আছে। বিদেশ থেকে আমেরিকা, চীন, জাপান, বিশ্বের যেখানে বাঙালি মুসলমান আছে, ওরা ওখানে বসে বসে আমার বয়ান শুনতেছে। আর আমি এখানে বলে দিছি মাদ্রাসার নাম হলো, জায়গার নাম কি? শিবরামপুর আজিজ পাইপ মার্কেট মসজিদ মাদ্রাসা। এই মাদ্রাসা আজিজ পাইপ ইন্ডাস্ট্রিজ মার্কেট মাদ্রাসা। এই মাদ্রাসার নাম আজকে ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়ায় চলে যাবে। কারণ এখানে পড়া হয় আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন হলো আল্লাহর কালাম, আর আল্লাহ নূর, তার কালাম নূর। আল্লাহকে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান জমিন ভরা একটা নূর। আমার কালামের মধ্যে নূর আছে। আমার কালামের আলোচনা যেখানে হয়, ওই জায়গাটার মধ্যে আসমানি নূর পড়ে, ওই জায়গাটারে সারা পৃথিবীতে পৌঁছায় দেয়। আগামীকাল সকাল হইতে হইতে সারা দুনিয়ার ইথারে বাতাসের সাথে এই মাদ্রাসার নাম পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? শারফুল মাকানে বিল মাকিন। আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ পাক বাংলাদেশকে রক্ষা করেছে। আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলে দিয়েছি সরকারকে, তবে আমাদের প্রস্তুতি নিতে হবে। আগামী বছর দুর্ভিক্ষের সুসংবাদ দেশের বড় বড় নেতারা সারা দুনিয়া
থেকে এই দুঃসংবাদ আমাদের কাছে পৌঁছাইছে যে আগামী বছর থেকে দুর্ভিক্ষ শুরু হবে। আমরা দোয়া করব, আমরা মুনাজাত করব, সারা দুনিয়া দুর্ভিক্ষে ধ্বংস হয়ে গেল আমার বাংলাদেশ দুর্ভিক্ষ হবে না, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না ইনশাআল্লাহ। আমরা গরিবানা হালাতে আগেও যেমন ছিলাম, এর চেয়ে বড় লোক হই না হই, কমপক্ষে এরকমই কাটবে আমাদের দিনকাল ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশে হাফেজে কোরআনরা কোরআন তেলাওয়াত করে, এদেশের জনগণ এক মুঠ আধ মুঠ করে মাদ্রাসা মসজিদে দেয়। দেন না আপনারা? দেন না? মাদ্রাসা দেন, মুষ্টি চাল দেন, টাকা দেন, সদকা ফিতরা দেন, দেবেন এগুলো, ধিক্কার দেবেন না, সত্য কথা বলবেন না। আপনারা চেহারা তো বুঝতেছি, নিজের অবস্থা নিজে জানেন। কার নামাজ কেমন শুদ্ধ বলেন তো?